আসসালামু আলাইকুম প্রিয় গর্ভবতী মা ও বোনেরা, কেমন আছেন সবাই? ঈদ পরবর্তীতে আশা করি সবাই ভালো আছেন। তো আপনাদের জন্য আবার ভিডিও নিয়ে হাজির হলাম। তো অনেক গর্ভবতী মারাই আছেন যারা মিডল টাইমটাতে আছেন, তো তারা কিন্তু ডাক্তারের কাছে যে চেক আপ করেন সেই সময় আল্ট্রাসাউন্ড করার সময় কিন্তু ডাক্তার বলে দেয় ছেলে না মেয়ে। তো তারা বলে থাকেন যে ডাক্তার বলার আগেই তারা নাকি বুঝে গিয়েছিল তার গর্ভে ছেলে আছে নাকি মেয়ে আছে। কেউ কেউ বুঝেন পেটের আকার দেখে, কেউ আবার বুঝেন খাবারের রুচি দেখে, আবার কেউ 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 বুঝেন যে তাদের মনের যে একটা অনুভূতি আছে সেটা দেখে। তো অনেকগুলো উপায়ে কিন্তু আছে যে গর্ভের বাচ্চা ছেলে না মেয়ে সেটা বোঝার। তো এই টপিক নিয়ে আজকে আপনাদের সাথে আমি আলোচনা করব। মোট 10টা লক্ষণের কথা বলবো, যে 10টা লক্ষণ দেখলে আপনি বুঝতে পারবেন যে আপনার গর্ভের সন্তান ছেলে রয়েছে নাকি মেয়ে রয়েছে। তাই বলবো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। এই যে আমি কথাগুলো বলবো এগুলো আপনাদের গর্ভবতী মায়েদের মনের মানে আপনাদের অভিজ্ঞতা থেকেই কিন্তু বলে আসা কথা, প্লাস লোকমুখে প্রচলিত কথাও। প্লাস এটাও বলবো আমাদের কমেন্ট সেকশনে অনেক মায়ের কিছু প্রশ্নের উত্তরে কিন্তু আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দিয়ে দিব। তাই বলবো ভিডিওটা স্কিপ করবেন না, পুরো ভিডিওটা দেখবেন শেষ পর্যন্ত। তো আপনি দেখছেন আমার চ্যানেল ইনার মাজন, নতুন একটি পর্বে আপনাদের সবাইকে স্বাগত। যেহেতু ভিডিওটি কন্টিনিউ করছেন, প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আর যারা যারা আজকের এই ভিডিওটি নতুন দেখছেন তারা প্লিজ সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথেই থাকবেন, কারণ আমি প্রতিনিয়ত গর্ভবতী মায়েদের ভিডিও নিয়ে হাজির হই, যাতে গর্ভবতী মায়েদের এই যে প্রেগনেন্সির যাত্রাটা সেটা যেন নিরাপদে কাটে। তো আর কথা না বাড়াই, চলুন মূল আলোচনায় চলে যাই। প্রথম যে লক্ষণটার কথা বলবো সেটা হচ্ছে গর্ভবতী মায়ের পেটের আকৃতি বা গঠন। তো অনেক অভিজ্ঞ মায়েরা তাদের অভিজ্ঞতা শেয়ার করে থাকে, বলে যে গর্ভাবস্থায় যে পেটটা রয়েছে সেই পেটটা যদি নিচের দিকে ঝুলে থাকে এবং যদি একটু বের হয়ে আসে, তাহলে নাকি গর্ভের সন্তানটি ছেলে হওয়ার সম্ভাবনা খুব বেশি। এমনকি আরেকটা আছে যে মেয়ে হওয়ারও কিছু একটা লক্ষণ আছে, সেটা হচ্ছে মেয়ে হলে গর্ভের পেটটা একটু উপরের দিকে থাকবে এবং পেটটা চারপাশে ছড়িয়ে থাকবে, তাহলেই নাকি মেয়ে হতে পারে। 2 নম্বর যে লক্ষণটার কথা বলবো সেটা হচ্ছে বমি বা মর্নিং সিকনেসের ধরন। দেখেন গর্ভাবস্থায় মায়েদের কিন্তু বমি হয়, তাই না? তো অনেক মা রয়েছেন গর্ভাবস্থায় প্রথম দিকটাতে প্রচণ্ড পরিমাণে বমি এবং মর্নিং সিকনেসে ভুগে থাকেন। তো তাদের ক্ষেত্রে বলা হয়ে থাকে যে তাদের ক্ষেত্রে মেয়ে হওয়ার সম্ভাবনাটা বেশি থাকে। আর যদি গর্ভাবস্থার প্রথম দিকে মানে এই যে বমি ভাবটা এবং মর্নিং সিকনেসটা একটু কম থাকে, তাহলে নাকি গর্ভে ছেলে সন্তান হওয়ার সম্ভাবনা বেশি থাকে। তবে আমি যদি আমার এক্সপিরিয়েন্স থেকে কথাটা আপনাদেরকে বলি, সেটা বলবো যে যারা একটু আর্লি প্রেগনেন্ট হন তাদের কিন্তু বমি হওয়া মাস্ট, তাদের বমি হবেই। তো ছেলে হোক বা মেয়ে হোক, গর্ভের সন্তানটা আর কি ছেলে হোক বা মেয়ে হোক, বমি হবে। আর যারা একটু 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 বেশি এইজে কনসিভ করে থাকেন, প্রেগনেন্ট হন, তাদের বমি ভাবটা সাধারণত এতটা আসে না। তারা মানে একটু শক্ত সবল থাকে, মনটাও স্থির থাকে, তো মর্নিং সিকনেস আসে কিন্তু এতটা হয়ে ওঠে না আর কি। তো যেটাই হোক, মেন কথা হচ্ছে আপনার এই যে লক্ষণটার কথা বললাম ছেলে এবং মেয়ে, এটা কিন্তু অনেক মায়ের অভিজ্ঞতা থেকে বলা, আমার এক্সপিরিয়েন্স সেটাও আমি আপনাদের সাথে শেয়ার করলাম। 4 নম্বর যে লক্ষণটার কথা বলবো সেটা হচ্ছে খাবারের প্রতি আকর্ষণ। এই লক্ষণটা কিন্তু অনেক মাই কিন্তু খুব গুরুত্ব দেন। কারণ কি, দেখবেন যে অনেকে যারা মিষ্টি খেতে খুব পছন্দ করে তাদের ক্ষেত্রে কিন্তু বলা হয়ে থাকে তাদের গর্ভের সন্তানটি মেয়ে হবে। যদি দেখেন আপনার টক খেতে পছন্দ হচ্ছে, আপনার ঝাল খেতে খুব ভালো লাগছে, নোনতা জাতীয় জিনিস খেতে আপনার খুব ভালো লাগছে, তার মানে হচ্ছে আপনার গর্ভের সন্তানটি ছেলে হতে চলেছে। তো এই যে লক্ষণটা, এই লক্ষণটার সাথে কিন্তু অনেক গর্ভবতী মায়েরা তাদের মিল খুঁজে পায়। 5 নাম্বার যে লক্ষণটার কথা বলবো সেটা হচ্ছে বাচ্চার হার্টবিট। হ্যাঁ, অনেক অভিজ্ঞতা মায়েরাই কিন্তু বাচ্চার হার্টবিট দেখে, মানে আল্ট্রাসাউন্ডটা তো বলেই দেয়, ম্যাডামদের যদি জিজ্ঞাসা করেন, আল্ট্রাসাউন্ড ডাক্তারদের যদি জিজ্ঞাসা করেন, তাহলে কিন্তু তারা বলে দেয়, প্রথম সন্তান হলে স্পেশালি বলে দেয় যে গর্ভের সন্তান ছেলে রয়েছে নাকি মেয়ে রয়েছে।
কিন্তু এছাড়াও অনেক অভিজ্ঞ মায়েরা আছে, যদি না বলে দেয় তখন তারা এই যে আল্ট্রাসাউন্ডের রিপোর্টে দেখবেন ছোট্ট একটা কালো একটা ক্লিপ থাকে, তো ওইটা দেখে তারা কিন্তু বুঝে যায়। ওইখানে কিন্তু বাচ্চার হার্টবিট লেখা থাকে, তো ওইটার মধ্যে প্লাস রিপোর্টেও লেখা থাকে, তো ওইটা দেখে কিন্তু তারা বুঝে ফেলে, অভিজ্ঞ মায়েরা আর কি, অভিজ্ঞ মায়েদের কথা বলছি, তারা কিন্তু বুঝে ফেলে যে গর্ভের সন্তান ছেলে নাকি মেয়ে। যদি দেখেন তারা আর কি বলে, যদি 140-এর বেশি হয় তাহলে গর্ভের সন্তানটা মেয়ে হয়, আর 140-এর যদি কম হয়, হার্টবিটের রেটটা যদি 140-এর কম হয় তাহলে নাকি ছেলে হয়। এটা তাদের অভিজ্ঞতা থেকে কিন্তু বলা। আসলে অনেক অভিজ্ঞ মায়েরা আল্ট্রাসাউন্ডের এই রিপোর্টের সাথে তাদের কিন্তু মিল খুঁজে পায়। এখন 6 নাম্বার যে লক্ষণটার কথা বলবো সেটা হচ্ছে পেটের আকৃতি। পেটের আকৃতি কিন্তু গোলও হয়, লম্বা আকৃতিরও হয়। তো এই গোল এবং লম্বা আকৃতির দেখেও কিন্তু অনেক অভিজ্ঞ মায়েরা কিন্তু বলে ফেলতে পারে যে তাদের গর্ভে ছেলে রয়েছে না মেয়ে রয়েছে। তো তাদের অভিজ্ঞতা কিন্তু অনেক সময় সেটা মিলও খুঁজে পাওয়া যায়, যে অনেক অভিজ্ঞ মায়েরা এটা বলে যে গর্ভাবস্থায় পেটটা যদি গোল হয় এবং সামনের দিকে চওড়া হয়ে থাকে তাহলে গর্ভের সন্তানটি মেয়ে হয়ে থাকে। আর গর্ভের পেটটা যদি, গর্ভাবস্থায় যে পেটটা, বাড়ন্ত পেটটা, সেটা যদি লম্বাটে টাইপের হয় তাহলে নাকি ছেলে হওয়ার সম্ভাবনা বেশি থাকে। এই বিষয়টা কিন্তু অনেক অভিজ্ঞ মাই তাদের আত্মবিশ্বাসের সাথে বলে থাকে। 7 নাম্বার লক্ষণটা হচ্ছে বাচ্চার নড়াচড়া দেখে বোঝা। দেখেন, বাচ্চার নড়াচড়া তো গর্ভাবস্থায় করে, তাই না? নড়াচড়া তো করে 5 মাসের দিকে, তো ওই সময় কিন্তু নড়াচড়া দেখেও অনেক মা কিন্তু বুঝে ফেলেন যে তার গর্ভে কী রয়েছে। যারা অভিজ্ঞ রয়েছে তারা কিন্তু বলে থাকে গর্ভের সন্তান যখন বাম পাশে বেশি নড়াচড়া করে তখন গর্ভের সন্তানটি হয় মেয়ে, এমনকি যদি ডান পাশে বেশি নড়াচড়া করে তাহলে তখন গর্ভের সন্তানটি হয়ে থাকে ছেলে। এই অভিজ্ঞতাটি অনেক, মানে এই যে লক্ষণটা, এই লক্ষণটা অনেক অভিজ্ঞ মায়ের অনুভূতি থেকে বলা। তারা বলেও তাদের অনুভূতিটা হয়, সেটা কিন্তু মিলও পাওয়া যায়। 8 নাম্বার লক্ষণটা হচ্ছে মায়ের মুড বা আচরণ। এই লক্ষণটা অনেক মায়েরা তাদের বাস্তব অভিজ্ঞতা থেকে শেয়ার করে থাকে, যে অনেক মাই কিন্তু আছে যে একটু ইমোশনাল, একটু কাঁদো কাঁদো টাইপের, তাদের ইমোশনালটা খুব বেশি, তারা কান্না করে, তারপরে তাদের মুড সুইং হয়, কান্না করে, অল্পতে একটু রাগ অভিমান বেশি হয়ে যায়। তাদের ক্ষেত্রে গর্ভাবস্থায় তাদের ক্ষেত্রে মেয়ে সন্তান হওয়ার সম্ভাবনা বেশি থাকে, কারণ কি আমরা জানি মেয়েরা কিন্তু একটু নরম স্বভাবের হয়, মানে মেয়েরা একটু কি বলে আহ্লাদি টাইপের হয়। তো সেই ক্ষেত্রে বলা হয়ে থাকে তখন কিন্তু তার গর্ভে মেয়ে সন্তান হওয়ার সম্ভাবনা বেশি থাকে। আর যদি দেখা যায় যে গর্ভাবস্থায় মা খুব স্ট্রং এবং স্ট্রেট এবং কোনো অভিমান নেই, রাগ অভিমান নেই, কান্নাকাটি নেই, ইমোশনাল কোনো কিছু নেই, তাহলে দেখা যায় যে তার গর্ভে ছেলে সন্তান হওয়ার বেশি সম্ভাবনা থাকে, কারণ ছেলেরা কিন্তু একটু স্ট্রং, তাই না? তো এই জন্য মায়েরা তাদের এই বাস্তব অভিজ্ঞতাটা কিন্তু আমাদের সাথে শেয়ার করে থাকে। চুল ও ত্বকের অবস্থা দেখেও কিন্তু ছেলে মেয়ে আন্দাজ করা যায়। অনেক মাই তাদের চুল এবং ত্বকের পরিবর্তন দেখে আন্দাজ করে ফেলেছিলেন যে তাদের গর্ভে কী রয়েছে, এবং পরবর্তীতে সেটা মিলও খুঁজে পেয়েছিলেন। তো দেখেন, গর্ভাবস্থায় আপনার যদি চুল রুক্ষ, তারপরে শুষ্ক হয়ে থাকে, রাফ হয়ে থাকে মেইন কথা, এবং আপনার ত্বক, মানে আপনার স্কিনটা যদি ডাল হয়ে থাকে, খসখসে টাইপের হয়ে থাকে, মানে আপনার কোনো উজ্জ্বলতা নেই ফেসের, তখন আপনার গর্ভের সন্তানটি মেয়ে হতে চলেছে। এটা কিন্তু গ্রামে একটা প্রচলিত ধারণা যে গর্ভে সন্তান থাকলে, মানে গর্ভে মেয়ে সন্তান থাকলে আপনার সৌন্দর্য কেড়ে নেবে, আপনার রূপ কেড়ে নেবে। আর গর্ভে যদি ছেলে সন্তান থাকে তাহলে আপনার ত্বকে কিন্তু বেশ যে পরিবর্তন সেটা কিন্তু লক্ষ্য করা যাবে। স্কিন ব্রাইট হয়ে যাবে, উজ্জ্বল দেখাবে আপনাকে, এমনকি চুলও আপনার খুব সুন্দর ঝলমলে থাকবে। লাস্ট যে লক্ষণটার কথা বলবো সেটা হচ্ছে হাত পায়ের তাপমাত্রা। হ্যাঁ, হাত এবং পায়ের তাপমাত্রা দেখেও ছেলে মেয়ের লক্ষণ কিন্তু বোঝা যায়। কিভাবে বোঝা যায়? যদি আপনার গর্ভে ছেলে থাকে তাহলে দেখবেন যে আপনার হাত পায়ের তাপমাত্রা এগুলো কিন্তু ঠান্ডা থাকবে, মানে আপনার হাত ঠান্ডা থাকবে, পা ঠান্ডা থাকবে। আর যদি দেখেন আপনার হাত পা সব গরম লাগছে, পায়ের পাতা জ্বলছে, তাহলে দেখবেন যে আপনার গর্ভের সন্তানটি কিন্তু মেয়ে হওয়ার সম্ভাবনা বেশি রয়েছে। এই লক্ষণটার কথা বললাম না, এই লক্ষণটা কিন্তু অনেক পুরনো, অনেক বেশ পুরনো। এই লক্ষণটা এখনও অনেকেই মেনে চলে। দেখবেন যাদের শরীরের তাপমাত্রাটা গরম তাদের ক্ষেত্রে কিন্তু এটা বলা হয়ে থাকে যে তাদের গর্ভে কিন্তু মেয়ে রয়েছে।
তো আপনার ক্ষেত্রে কোন কোন লক্ষণটি মিলে গেছে সেটা কিন্তু আমাদের কমেন্টে জানাতে ভুলবেন না। তো প্রিয় মা, এই যে লক্ষণগুলোর কথা বললাম, ছেলে মেয়ের লক্ষণগুলোর কথা বললাম, এগুলো কিন্তু অনেক মায়েদেরই অভিজ্ঞতা এবং অনুভূতি থেকে বলে আসা কথা, তাদের শেয়ারের কথা, অভিজ্ঞতা শেয়ারের কথা। আবার অনেক কিছু কিন্তু লোকমুখে প্রচলিত কথা, কারণ এগুলো যুগ যুগ ধরে মানুষ বলে আসছে। মা, দাদি, নানিরা, চাচিরা তারা কিন্তু বলে আসে, তাদের অভিজ্ঞতা শেয়ার করে। তো আমরা কী করি, তাদের অভিজ্ঞতা শেয়ারের যে কথাটা সেটা কিন্তু আপনাদের সাথে শেয়ার করি, যাতে আপনারাও জানতে পারেন যে এই লক্ষণগুলো দেখলে ছেলে মেয়ে হয়। আসলে এগুলো অনেকটাই পুরোপুরি বিশ্বাসযোগ্য না, আবার অবিশ্বাসযোগ্যও না, কারণ এগুলো শতভাগ যে নিশ্চিত লক্ষণ সেটা কিন্তু আমি বলবো না। আবার এগুলো যে অবহেলা করার মতো কিছু সেটাও কিন্তু না, কারণ কিছু কিছু মায়েদের এটা মিলে যাবে, কিছু কিছু মিলবে না। আবার কিছু কিছু লক্ষণ একদম সবার মিলে যাবে, আবার পরবর্তীতে দেখা যাবে আল্ট্রাসাউন্ড করার পরে সেটা বিপরীত হয়ে গেছে, এটাও হতে পারে, স্বাভাবিক, কোয়াইট ন্যাচারাল। তো এটা নিয়ে মন খারাপ করার তেমন কিছু নাই। তো দেখেন, গর্ভের সন্তান ছেলে বা মেয়ে যেটাই হোক না কেন, সবচেয়ে বড় কথা হচ্ছে আপনার গর্ভের যে আসতে চলেছে সে যেন সুস্থ থাকে, সুস্থ সবল থাকে। গর্ভের সন্তানটা আসলে সুস্থ সবল থাকা খুব জরুরি, সেটা মেয়ে হোক বা ছেলে হোক, দুটোই কিন্তু আল্লাহর নিয়ামত, তাই না? তো আপনার জন্য যেটা মঙ্গল, আল্লাহ তাআলা কিন্তু সেটাই আপনাকে দিয়ে দিয়েছে অলরেডি। আপনি সেটাকে পেলে পুষে বড় করে তারপর পৃথিবীতে নিয়ে আসবেন। তো আশা করি আজকের এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। যদি কোনো প্রশ্ন থাকে সেটা কমেন্টে জানাতে পারেন, উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আর যারা যারা আজকে ভিডিওটি নতুন দেখছেন তারা প্লিজ সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকবেন, পাশের বেল আইকনটি বাজিয়ে দিবেন যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশনটি পেয়ে যান আর যাতে আপনার মিস না হয়ে যায়। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আগামী পর্বে। ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।